প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। সম্প্রতি আমরা নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। আর সেই দৃশ্যটি ছিল কলকাতার রিপাবলিক টিভির একজন রিপোর্টার কাঠমান্ডুর রাস্তায় স্থানীয় জেনজি মেম্বারদের দ্বারা নিগৃহীত হলেন। জেনারেশন জি যেই গ্রুপটি আছে, তরুণরা, তাদের সদস্যদের দেখা গিয়েছে সেই লোকটিকে, সেই ময়ূক রঞ্জন ঘোষ, প্রধান সম্পাদক রিপাবলিক টিভির। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে এই অপদার্থটি কেমন কাজ করছেন বাংলাদেশের বিরুদ্ধে। তার নানা কন্টেন্ট প্রচার করা সেই গত 1 বছর থেকে মিথ্যাচারের চূড়ান্ত করেছে এই বদমাইশটি। ময়ূক রঞ্জনের কথা বলছি। তো নেপালের কাঠমান্ডুর তরুণরাও কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন। সম্ভবত তারাও দেখেছেন সেরকম কোনো কন্টেন্ট, এবং তারা জানতেন যে বাংলাদেশের বিরুদ্ধে ময়ূক রঞ্জন এবং রিপাবলিক টিভি প্রপাগান্ডা ছড়াচ্ছে, সবসময় ডিসইনফরমেশন দিচ্ছে সবাইকে। সেই রাগ থেকে যখন তারা কাঠমান্ডুর রাস্তায় সেই ময়ূক রঞ্জনের সহকারীকে দেখতে পেলেন, তখন তারা এক হাত নিলেন, তাকে কিল ঘুষি মারলেন ইচ্ছে মতো দেখা গেল। তো আসলে এমনটিই হয়, কিল ঘুষি মারা একটি বেআইনি কাজ। নিশ্চয়ই কাঠমান্ডুর তরুণরা আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন, কিন্তু তারা তাদের রাগ বা ক্ষোভ সামলাতে পারেননি। কারণ একজন মিডিয়া কর্মীকে কেউ এইভাবে দেখতে চায় না যে একজন মিডিয়া কর্মী, একটি টিভি স্টেশন, একটি ইউটিউব চ্যানেল সারাক্ষণ মিথ্যাচার করছে একটি দেশের বিরুদ্ধে, সেই দেশের জনগণের বিরুদ্ধে ডিসইনফরমেশন ছড়াচ্ছে। তো তারা সহ্য করতে পারেননি, ফলে তারা আমাদের হয়ে এক হাত নিয়েছেন। এবং নেপালের তরুণরা, কাঠমান্ডুর তরুণরা তখন খুব প্রশংসিত হয়েছিলেন অনেক জায়গায়, এমনকি কলকাতায় অনেকে প্রশংসা করেছেন, বাংলাদেশের লোকেরা তো করেছেন। তো যার যেমন কাজ তাকে তেমন ফল কিন্তু পেতে হবে কখনো না কখনো, সুনার অর লেটার, আগে বা পরে। তো এখন আমরা জানি গত 1 বছর থেকে আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে হাসিনা পালিয়ে যাওয়ার ইমিডিয়েট পরে পরে মোদি সরকার তো বটেই, গদি মিডিয়া, মোদি মিডিয়া, ভারতীয় প্রশাসন সব এক হয়ে হামলে পড়েছে আমাদের বাংলাদেশের উপর। একটি কালচারাল যুদ্ধ শুরু করেছে তারা, সরকারি এবং বেসরকারি সম্মিলিত যুদ্ধ। এহেন মিথ্যে গুজব নেই যা তারা ছড়ায়নি, এবং এখনও ছড়াচ্ছে। তো এইটি অনেক পুরনো কথা, আমরা এগুলোতে গা সহায় হয়ে গেছে আমাদের, এখন আর আমরা কিছু মনে করছি না। শুরুতে খুব রাগ হতো, অনেকেরই রাগ হয়েছে, নিশ্চয়ই আপনারা খুব কষ্ট পেয়েছেন। এখন আমরা এগুলোতে আর কিছুই মনে করি না, ঝেড়ে ফেলে দিই। কারণ অসভ্যদের কাজ অসভ্যতা করা, আমরা সেটা ধরেই ফেলেছি, আমরা সেটা বুঝেই ফেলেছি। তো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা গতকালই অভিনন্দন জানালেন, শুভেচ্ছা জানালেন সনাতন ধর্মাবলম্বীদের, বাংলাদেশে বসবাসকারী এবং পৃথিবীর অন্যান্য জায়গায় যেসব সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের উদ্দেশ্যে শান্ত সৌম্য চেহারা নিয়ে চমৎকারভাবে শুভেচ্ছা জানালেন সবাইকে, দারুণভাবে। এবং তার গৃহীত কর্মসূচিগুলো নিরাপত্তা বিধানে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের দুর্গাপূজা যাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারেন, সেই জন্য তিনি কি করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কীভাবে অ্যালার্ট করেছেন, করণীয় কী সেটা নির্দেশনা দিয়েছেন, সেগুলো ব্যাখ্যা করলেন চমৎকারভাবে। এবং তার চেহারায় কোনো রকম রাগ, কষ্ট, ক্ষোভ কোনো কিছুই ছিল না, এবং থাকবার কোনো কারণ নেই। যদিও তিনি একটি বিশ্রী সত্য জানতেন, একটি বিশ্রী সত্য তার চোখেও পড়েছে, কানেও এসেছে, আমি নিশ্চিত। গত 2 দিন ধরে বিশেষভাবে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব চ্যানেল, টিভি স্টেশন, একটি সংবাদ ছড়িয়ে পড়েছে কলকাতার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া নামে একটি জায়গা আছে। সেই খাগড়াতে শ্মশানঘাট আছে, বিখ্যাত শ্মশানঘাট। সেখানে পূজা কমিটির লোকেরা এবং যারা বিশেষভাবে প্রতিমার কারিগর, তারা প্রতিমা বানিয়েছেন সেখানে। তো একটি পূজা মণ্ডপে দেখা গিয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের চেহারাটি অসুরের চেহারার সঙ্গে মিল রেখে বানানো হয়েছে, অসুরের আদরে ডোনাল্ড ট্রাম্পের চেহারাটিকে। তো সেটির কারণে আমরা বুঝতে পারি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে বা ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। শুল্ক আরোপ করেছেন তিনি, পাল্টা শুল্ক অনেক উচ্চ পরিমাণে ভারতের ব্যাপারে। তো সেই রাগ থেকে হয়তো তারা এই কাজটি করে থাকবেন। তো এইটি ভালো ফল দেবেন, আরও উল্টো হবে, শুল্ক আরও বেড়ে যাবে, আমি শিওর। আচ্ছা, তো এই তো গেল ট্রাম্পের সঙ্গে তাদের শত্রুতা। এইবার আসি আমাদের বিষয়ে। আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারাটিকে অসুরের আদরে তৈরি করেছে এই অসভ্য বর্বরেরা, এই উগ্র হিন্দুত্ববাদীরা। তৈরি করেই ক্ষান্ত হয়নি। দুর্গার পায়ের কাছে তার
সেই মূর্তিটি রেখে দিয়েছে। এবং আরও দেখা গেল দুর্গার সেই রুদ্র মূর্তিধারী মূর্তিটি একটি কাটা মাথা ধরে রেখেছে, আর সে কাটা মাথা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ঘৃণা প্রকাশের, ধর্মীয় উস্কানি দেবার, বিদ্বেষ ছড়াবার একটা মাত্রা থাকে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, কোনো সুস্থ মানুষ যারা সত্যিকার অর্থে ধর্মপরায়ণ, যে কোনো ধর্মেরই হোক, ধর্ম পালন করছেন, নিজেদের ধার্মিক বলে দাবি করছেন, তারা এমন কাজ করতে পারেন? প্রতিবেশী দেশের রাষ্ট্রের নির্বাহী প্রধানকে অসুরের চেহারা দিয়ে দুর্গার পায়ের কাছে রেখে দেওয়া, আরেকটি দেশের প্রধানমন্ত্রীর কাটা মাথা দুর্গার হাতে দিয়ে দেওয়া, এবং ডোনাল্ড ট্রাম্পের অসুরের চেহারা দিয়ে মূর্তি বানিয়ে রাখা সেখানে, এগুলো কোনো স্বাভাবিক মানুষের কাজ? ওই সমাজ কোনো স্বাভাবিক সমাজ, ভারতীয় সমাজ, যেখানে এগুলো হয়? সেখানকার একটি লোকেরও কি মাথায় কিছু নেই, গিলু নেই মাথায়, যে এই কাজটি কতটা প্রতিক্রিয়া ছড়াতে যাচ্ছে, কতটা উস্কানিমূলক হতে যাচ্ছে? আন্তধর্মীয়, আন্তদেশীয়, আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক কতটা অবনতির দিকে নিয়ে যেতে পারে এই কাজগুলো, এটি বুঝবার মতো কি কেউ নেই সেখানে? দুঃখজনক, খুব খুব দুঃখজনক। আমি আসলে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি যখন এই ছবিগুলো দেখছিলাম, বিভিন্ন টিভি স্টেশনে আমি দেখছিলাম ঘুরে ঘুরে, এবং অনেক ইউটিউব চ্যানেলেও সেটি দেওয়া হয়েছে, আমি বিস্মিত হয়েছি। আমি অবাক হবার পালা আমার এখনো কাটছে না। কি করে সম্ভব এটি? অসভ্যতার, ধর্মান্ধতার একটা মাত্রা তো থাকবে। কোন মাত্রায় গিয়ে এটা পৌঁছেছে? তো সংবাদ মাধ্যমগুলো বা সোশ্যাল মিডিয়া বলছে যে এগুলো মূর্তি যারা বানাচ্ছেন, প্রতিমা বা বানিয়েছেন, সেই সব কারিগরদের কাজ। আমি মোটেই বিষয়টি বিশ্বাস করছি না। এটি কোনো কারিগরের কাজ না, এটি সরাসরি বিজেপির কাজ। কলকাতা কেন্দ্রিক বিজেপি এবং বিজেপির যেসব অন্যান্য অঙ্গ সংগঠনগুলো আছে, এরা সবই আরএসএস ঘরানার সংগঠন। বিজেপি বলি, আরএসএস, অন্যান্য যারা যারা আছে, শিবসেনা, অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদীরা, এরা সবাই আরএসএসের সংগঠন এগুলো। তো সেখানে তাদের নেতৃস্থানীয়, সরাসরি নেতৃস্থানীয়রা এটি নেতৃত্ব দিয়েছেন, প্ল্যান দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। না হলে কারিগরদের কখনোই সাহস হতো না যে দুটো নেইবারিং কান্ট্রির সরকার প্রধানকে এইভাবে অপমান করে, এবং এটি ধর্মীয় ইস্যুতে। সবচেয়ে বড় কথা হলো এটি কোনো সামাজিক প্রোগ্রাম না, এটি ধর্মীয় প্রোগ্রাম। তো এই দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা কি এই বার্তা দিতে চাচ্ছেন যে মা দুর্গা পার্শ্ববর্তী রাষ্ট্রের সরকার প্রধানদের কাটা মাথা নিয়ে খুব খুশি? এরকম কি বিষয়টি? ভুল বার্তা যাচ্ছে, সনাতন ধর্ম সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে, সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপারে ভুল বার্তা যাচ্ছে। খুব খারাপ হয়েছে কাজটি। এটির নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই। ডিকশনারিতে পাওয়া যায় এমন সকল নিন্দা জ্ঞাপক শব্দ একসঙ্গে ছুড়ে দিলেও সেই অসুরদের, সত্যিকার অর্থে তারাই তো অসুর, যারা এমন কাজ করতে পারে তারাই তো অসুর। তারা অন্যদের অসুরের আদল বা চেহারা দিয়ে, অবয়ব দিয়ে লাভ কি? তারা একবারও কি ভেবে দেখেছেন যে আসলে সত্যিকারের ঠান্ডা মাথার বুদ্ধিমান লোকেরা আমাদেরই অসুর ঠাউরাবে? এবং ঠিক তাদের অসুরত্বেরই প্রমাণ হয়েছে এই কর্মকাণ্ডে। এছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। এবং এটি ঠিকঠাকই আছে। এইটি যে ওখানকার বিজেপির নেতৃস্থানীয়রা এবং স্থানীয় প্রশাসন বিষয়টিকে সহ্য করেছে, এনকারেজ করেছে, সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? সেগুলো কিন্তু তারা সরিয়ে ফেলেনি, সরকারিভাবে কোনো বার্তা আসেনি যে এইটি কোনো বিচ্ছিন্নতাবাদীর কাজ, দু একজন পাগলের কাজ, উন্মাদের কাজ, আমরা সরকারিভাবে আমরা এটি নিন্দা করছি, এমন কাজ করা উচিত হয়নি, এমন কোনো সংবাদ আমরা পাইনি এবং পাবো বলে আশাও করতে পারি না। এই আশা ভারতের কাছে আমাদের নেই। ভারত এখন যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের সঙ্গে শত্রুতার, বিরোধিতার, প্রতিহিংসার যে জায়গাটি নিয়ে তারা খেলছে, নরেন্দ্র মোদী, দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী যা করছে, তাতে করে আমাদের এটি আশা করা বোকামি হবে। ভারতের কাছে আমরা এটি আশা করতে পারি না যে তাদের শুভ বুদ্ধির উদয় হবে, তারা এই জন্য অ্যাপোলোজাইজ করবেন আমাদের কাছে। না, এটি হতে যাচ্ছে না। এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি। তো যাই হোক, বাংলাদেশে আমরা আশা করব ভারতীয় উন্মাদদের এই অসুরত্ব আমাদের এখানে ছায়া ফেলবে না, এবং সনাতন ধর্মাবলম্বীদের যে পুজো আছে, পুজো চলছে, সেটি ঠিকঠাক চলবে, এবং এতে আমরা কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। এবং যদি কেউ করে,
আমরা সেটি বাধাগ্রস্ত করব। আমরা প্রমাণ করব যে আমরা এত ছোট লোক আমরা না, ওদের মতো। আমরা ওদের মতো অসুর না, আমরা সাধারণ মানুষ, আমরা ভালো মানুষ, আমরা অসুর না। প্রিয় দর্শক, ভালো থাকবেন।